এজন্য আমরা যখন ওজন করবো তাড়াহুড়া করবো না। যদি আমার এই পায়ের যে টাকনুকে যদি শুদ্ধ থাকে না, পায়ের টাকনুকে যদি শুদ্ধ থাকে না, তাহলে আমাদের ওযু পরিপূর্ণ হবে না। ওযুর যে ফরজ, এই ওযুর ফরজ আমাদের পরিপূর্ণ হবে না। আর ওযু যদি পরিপূর্ণ না হয় তাহলে আমাদের নামাজ কবুল হবে না। তাহলে ওযু থেকে নামাজ প্রথম হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে, শরীর পবিত্র হতে হবে। যে কাপড় চোপড় দিয়ে নামাজ পড়বো ওই কাপড় চোপড়গুলো পবিত্র হতে হবে। যদি ওই কাপড় চোপড় পবিত্র না হয় আপনি নামাজ আদায় হবে না। আর যদি আপনি ওযু সহি শুদ্ধ না হয় তাহলে আমার নামাজ কবুল হবে না। যেন আমরা যখন ওযু করবো, ওযুর সময় আমরা তাড়াহুড়ো করবো না, সুন্দরভাবে যে ওযু ফরজ করব। আমরা যে কুলি করতেছি ওটা ওযুর ফরজ না। কুলি করা কি ওযুর ফরজ? হ্যাঁ, ওযুর ফরজ ইতিমধ্যে কি কুলি করা করছে? কুলি করা করে নাই। ওযুর ফরজ যে নাকে পানি দেওয়া, কি নাকে পানি দেওয়ার মতো ওযুর ফরজ করছে? করে নাই। কান মাথা হবে ওযুর ফরজের মধ্যে করছে? গর্দান মাথা করা ওযুর ফরজের মধ্যে করছে? ওযুর ফরজের মধ্যে যে অঙ্গপ্রত্যঙ্গগুলো সবচেয়ে গুরুত্ব, যে অঙ্গপ্রত্যঙ্গগুলো দিয়ে গুনাহ করা হয়, হাত দিয়ে গুনাহ করা হয়, ওটা ওযুর ফরজ পালা দিয়েছেন আল্লাহ। ব্রেন দিয়ে গুনাহ করা হয়, যখন আমরা এভাবে মাথা করি আল্লাহ পাক ব্রেনের গুলো মাফ করিয়ে দেওয়া হয়। হাত দিয়ে গুনাহ করা হয়, যখন আমরা কি করি পা ধুই আল্লাহ পাক এই পানির সাথে কি করা হয়, পায়ের গুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেখেন আল্লাহ পাক কথা এহসান মুসামান যে আমাদের যে অঙ্গগুলো দিয়ে বেশি বেশি গুনাহ করা হয় ও অঙ্গগুলো ধোয়া ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। দেখেন আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু আমরা ওযুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না। গোসলের ফরজ কয়টি? তিনটি। গোসল ফরজ কয়টি? তিনটি। আপনি গোসল ফরজ এই তিনটি আদায় করলেন না, যদি সারাদিন কি করেন সাবান দিয়ে আপনি গোসল করেন, আপনি কি পবিত্রতা অর্জন করতে পারবেন? হবে পবিত্রতা অর্জন? কখনো পবিত্রতা অর্জন হবে না। যদি আপনি নামাজের গোসলের ফরজ যদি আদায় না করেন, তিনটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। যখন ফরজ হয় তখন তিনটা কাজ আপনাকে করতে হবে। কিন্তু আমরা ইমানদার, আমরা মুসলমান, আমি গোসলের ফরজ জানি না, ওযুর ফরজ জানি না, নামাজের আহকাম জানি না, নামাজের ওয়াজিব জানি না, ফরজ জানি না, আমি মুসলমান দাবি করতেছি।